কেরে আমিন, তোমাদের তো ব্যস্ততার কারণে টাকা তো দেওয়া হলো না রে, কি করা যায় এখন? তা অবশ্য ঠিক কথা, জাকাত তো দিতেই হবে। খুব ব্যস্ততার মধ্যে তো দেওয়াই হলো না ঈদের আগে। তো তাকে কিভাবে কত টাকা দেওয়া যায় সে চিন্তা আগে কর, তারপরে চিন্তা কি, জাকাতের যে টাকা আছে একটা কাজ করা হোক, তো ব্যস্ততার কারণে যখন আমরা দিতে পারিনি, আর সচরাচর হাদিসেও তো আছে যে জাকাত ক্ষেত্রে, তারপর হচ্ছে দান খয়রাত, এগুলো আগে নিজেদের মধ্যে করতে হয়। নিজেদের মধ্যে কাকে দিলে ভালো হয় দেখ তো, মানুষকে না দিয়ে কাউকে দেওয়া হোক নিজেদের মধ্যে। নাহলে একটা কাজ করা হোক, ওই যে তোর বন্ধু না, গফুর গরিব ছেলে, মানে কৃষি কাজ করে খায়, স্টেশনে মাঝে মধ্যে হকারগিরি করে, ছেলেটাকে দেওয়া যায়, ভালো ছেলে। কিছু টাকা দিলে ও স্বাবলম্বী হতে পারবে, দোকানপাট দিয়ে কিছু করে খাইতে পারবে। কেমন হয়? তাহলে চল গফুরও জাকাতের টাকা দিয়ে আসি। এই অল্প অল্প করে মানুষের দোয়ারছে, একজনের বেশি এমন টাকা দিলে সে স্বাবলম্বী হতে পারবে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, তাকে আর কষ্ট করে উপার্জন করে খাইতে হবে না। আচ্ছা চল চল তাহলে আমাকে দিয়ে আসি, এলাকায় যা হোক। কি মনে করে তোমরা দুই ভাই আসবে? কি মনে করে মানে, তো গরিবের বাড়ি হাতির পাও। দিনকাল কেমন যাচ্ছে এখন? কাজকর্ম ঠিক মতো হচ্ছে? কেমন আর কাজ কাম নেই, স্টেশনে আসলে কি বেচা কিনা হকারগিরি কেমন চললো? কৃষি কাজ করছিলাম, পাশাপাশি ফুটপাতে দোকান টোকান দিচ্ছিলাম, আর তেমন বেচা কেনা নাই। আগের মতন চলেছিল, এখন বউ চললে না চলা খুব কঠিন, কষ্টের দিন। তোমার ওই দুঃখের কথা শুনে আমার ছোট ভাই বললাম তোমার কথা, বললাম চলো গফুরের কাছে যাই, আর কিছু টাকা সাহায্য করে আসি, ওই একটা দোকানপাট বা কোথাও একটা কাজে লাগে যাতে স্বাবলম্বী হয়, সেই জন্য একটা পরামর্শ করে তোমার কাছে আসলাম। তুমি কিছু মনে না করলে ধরো এই 5,000 টাকা আমার দুই ভাইয়ের পক্ষ থেকে তোমাকে দিলাম, ঠিক আছে? তুমি এটা রাখো, তুমি এটা দিয়ে কর্মের কোনো কিছু একটা ব্যবস্থা চিন্তা করবে। এরা তো এই 5,000 টাকার তো আর প্লেয়ার না, অবশ্যই এর মধ্যে কোনো গিরিঙ্গি আছে, আমার অবশ্যই দেখতে হবে। না হলে কমসে কম 10,000 বা 15,000 টাকা দিছে, সেতে হয়তো আমার 5,000 টাকা দিচ্ছে, আর দুই ভাই 5 10,000 মনে হয় মারিয়ে দিছে। এরা অবশ্যই গিরিঙ্গি আছে। কি চিন্তা করো তুমি? কি ভাবি তোকে 5,000 টাকা না ভাবলে ভাই, তোরা সহজে তো এই 5,000 টাকা দেওয়ার প্লেয়ার নেই, অবশ্যই আমার কোনো গিরিঙ্গি আছে। কোনো গিরিঙ্গি নাই রে, মনত থেকে দিলাম, আমি কতই আমরা মনত থেকে দিলাম তোকে 100% এর মতো কোনো গিরিঙ্গি আছে। সেই জন্য তো 5,000 টাকা দিলাম, তুই এবার গিরিঙ্গি কি মনে? তোরা দুই ভাই মনে হয় ভালো লোক না, অবশ্যই আমার দিলে দেওয়া লাগবি। 15,000 টাকা দিছে তোকে কেউ, হয়তো সে থেকে তোরা দুই ভাই 5 কাটে থুয়া 5,000 টাকা আমার দিচ্ছু দিয়া ওই লোকে বুঝাবো 15,000 টাকা দিয়ে দিছি। এটা কোনো কথা হলো গফুর? তোর বাপ দাদা কত ভালো লোক আসলো, আমি আমার বাপ দাদার কাছ থেকে শুনছি, আমাকে রে সম্পত্তি তোর বাপ দাদারা মেনে খাচ্ছে। ওই দিনে তো আমার এই জমি গেড়ে খাওয়া লাগে, এদের ফুটপাটের দোকান খাওয়া করা লাগে, আবার রেস্কা চালা লাগে। আজ গরিব হয়ে গেছি দেখে তোরা মনে করে 5,000 টাকা দিয়ে বড় সাজিচ্ছু। এই গফুর, তুই আমার বাপ দাদার নামে ইয়ে করতেছ, তাহলে তোমার টাকা দিয়ে কিলাম, তোমার কোনো টাকা বলে না, চলো তুমি এটা ভুল ভাবতেছ, আসলে তুমি যেটা ভাবতেছো এটা ঠিক না। চলো চলো আমি দাঁড়াও, ভুলটা তো ভাঙার লাগবে। আসলে আমরা ঢাকা শহরে থাকি, এখন সেটা তো জানো, দুই ভাই ওখানে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ভালো একটা অবস্থানে আছি। আমরা কিন্তু প্রতি বছর রোজার ঈদে কুরবানি ঈদে কিন্তু আমরা জাকাত দিই। ভাবছিলাম যে এবার জাকাতের টাকাটা তোমাকে দিব, কারণ সামান্য পরিমাণ টাকা যদি সবার মাঝে বিলি করে দেয়, অল্প টাকাতে কারো কেউ স্বাবলম্বী হতে পারবে না। তো ভাবলাম যে সব টাকা যদি কাউকে বেশি করে দেওয়া যায়, কিন্তু তাকে যদি স্বাবলম্বী করা যায়, সে কিন্তু তার অভাবগ্রস্ত থাকবে না, স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। সেই জন্য সেই অর্থটাই তোমাকে দিতে চাইছিলাম, কিন্তু তুমি ভুল বুঝলা। তুমি ভাবলা যে আমরা চিটার বাটপার করে টাকা মারা দিয়ে তোমার টাকা অর্ধেক দিচ্ছি। এটা তোমার ভুল ধারণা, এটা জাকাতের টাকা ছিল যেটা তোমাকে দিতে চাইছিলাম। ঠিক আছে, থাকো, নিবানা যখন থাকো, আমরা গেলাম। চলো চলো। শালা কি এটা ভুল করলো, 5,000 টাকা শালা ভুলি মনে হয় হয়ে গেল। এ ভাই শুন ভাই, আমার ভুল হয়ে গেল ভাই।
না না তুমি কথা শুনো মাত্র দিওয়ালি না আমি টাকা দেওয়া যাবে না আমি কথা বলছো না কোনো টাকা দেওয়া যাবে না কথা বলছি ঠিক আছে আমাকে বাদ দেওয়ার কথা তোলা মানে কি আমাদেরকেও গাইলি দিতে আমি বুঝতে পারিনি ঠিক আছে এই জন্য শোনো কথাই আছে না বুঝে কোনো কিছু বলা কাউকে অগ্রিম ঠিক না ঠিক আছে সেই বাদ দিদায় তুলে গাল পারছো আমি বড় মানুষ কিন্তু এ তো ছোট এর একটা মাইন্ডে লাগছে এই জন্য সবসময় আমরা নয় তোমার নিজেকে মানুষ কিন্তু বাইরে মানুষও বললে মানুষ কিন্তু উত্তেজিত হয়ে হয়তো বা ফার্স্ট একটা চরো মারে দিচ্ছে তখন কি কথাবার্তা চিন্তা ভাবনা করে বলতে হয় কথায় কোন পরিবেশে কি কথা বলতে হয় ঠিক আছে আচ্ছা ছোট ভাই দিয়ে দিই ওই কিছু করে খাবে নি এরপর কিন্তু ভুল করবো না, ঠিক আছে এটা কিন্তু তোমার শিক্ষা ওকে শিক্ষা কিন্তু মানুষ একবারই পায় দুইবার না ভালো থাকবা ভাই চলো হ্যাঁ চলো